আজকের এই সুন্দর সময়টাতে আপনি আমাদের সাথে আছেন সেজন্য অনেক ধন্যবাদ। আপনি দেখছেন ই ভ্যালির সঙ্গে স্পেশাল এই আয়োজন বার্থডে সেলিব্রেশন চলছে বস। আমার নাম আর জে নীরব এবং আমি আপনার সঙ্গে কথা বলি মানেই কোনো না কোনো উপহার আপনার জন্য আমি নিয়ে আসি। আর আজকে এই সেগমেন্টটা স্পেশালি বয়েজদের জন্য, কারণ আমরা বাইক নিয়ে কথা বলবো এবং টিভিএস বাইক নিয়ে ইনফ্যাক্ট কথা বলবো। টিভিএস অটো বাংলাদেশের হেড অফ কর্পোরেট সেলস জিয়াউল্লাহ হাসান আমাদের সাথে আছেন। ভাই ওয়েলকাম। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। এবং আমাদের সাথে আছেন কাজী মাহাদি, কি অ্যাকাউন্ট ম্যানেজার টিভিএস অটো। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? শুক্রিয়া। এবং আছেন শাকিব খান, সরি শাকিব রহমান, বিজনেস কোঅর্ডিনেশন অ্যান্ড অপারেশন ম্যানেজার ই ভ্যালি। শাকিব খানের মুভি আসতেছে, সেটা নিয়ে আমি এক্সাইটেড। এই শাকিবকে নিয়ে মুভি হবে, কারণ বাংলাদেশে যারা বাইক কেনে ই ভ্যালি থেকেই অধিকাংশ মানুষ, এবং সবাই তার হাত দিয়েই বাইকগুলো পায়। আই উইশ। ইয়া অলরাইট ভাই, আপনার কাছে আসে জিয়াউল ভাই, যে টিভিএস বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, অন্যতম একটা নামী প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠান যখন ইভ্যালির সঙ্গে যুক্ত হলো, আপনাদের স্বপ্ন কেমন ছিল আর বাস্তবতা কি দাঁড়িয়েছে? জি, ধন্যবাদ। প্রথমে আমি দ্বিতীয় বর্ষপূর্তিতে ইভ্যালিকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং টিভিএস অটো বাংলাদেশের পক্ষ থেকে। শুরুতে আসলে জার্নিটা ছিল, আমরা যখন প্রথম ইভ্যালিতে শুরু করি, আসলে ই কমার্স ইন্ডাস্ট্রিটা সেইভাবে ছিল না। কিন্তু ইভ্যালির সাথে কাজ করার পর আস্তে আস্তে যখন এই জিনিসটা হলো, আসলে বলতে গেলে হবে এই ইন্ডাস্ট্রিতে ই কমার্স প্ল্যাটফর্মে আসলে একটা রেভলিউশন তৈরি হয়েছে। আসলে আমরা প্রথমে কেউ এক্সপেক্ট করতে পারি না এই ধরনের একটা প্ল্যাটফর্মে আর কি এই ধরনের একটা সেল আসবে। কিন্তু আসলে এই মূল ধন্যবাদ দিতে হয় আসলে কাস্টমারদেরকে, কারণ সবচেয়ে বড় তাদের যে গ্রহণযোগ্যতা, তারা আমাদের উপর ট্রাস্ট করেছে, ইভ্যালির উপর ট্রাস্ট করেছে এবং তারা এখানে সেলটা দিয়েছে। আসলে সেক্ষেত্রে আসলে ইভ্যালিকে যেমন ধন্যবাদ, সর্বোপরি আমাদের কাস্টমারদেরকে আসলে ধন্যবাদ। এবং আমরা আসলে বলতে গেলে যে আসলে ই কমার্স প্ল্যাটফর্মে ইভ্যালির মাধ্যমে আসলে একটা নতুন যাত্রা শুরু হলো আর কি, মানে আস্থার জায়গা তৈরি হলো। হোয়াট ইউর এক্সপিরিয়েন্স ইভ্যালির সঙ্গে ব্যবসা যখন শুরু হলো? বিকজ আমার ধারণা যে বিক্রির দিক থেকে একটা ট্রেমেন্ডাস নাম্বার আপনারা পেয়েছেন, তো সেই অনুযায়ী সরবরাহ করাও তো অনেক অনেক সময়। হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ ছিল আসলে। সেটা আমরা চেষ্টা করেছি যত সম্ভব বিভিন্ন হাব থেকে, এবং আমরা যেটা করেছি যে আমাদের সারা বাংলাদেশে আমাদের 11টা ডিস্ট্রিবিউশন পয়েন্ট ছিল, আমরা সেখান থেকে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেছি এবং দিয়েছি সেটা, যেটা অন্য অপারেটর, যেটা মানে অন্যান্য কোম্পানি যেটা ছিল, আমরা সেটা করতে পেরেছি, মানে কাস্টমার একদম কাছে নিয়ে যেতে পেরেছি আমাদের বাইকটাকে। তো এই ক্ষেত্রে আমাদের ছিল যত তাড়াতাড়ি সম্ভব আমরা ডেলিভারিগুলো চেষ্টা করেছি। তারপর আসলে দেখা গেছে যে অনেক অর্ডার, বা যেহেতু কাস্টমারদের এটা বেশি ছিল, আমরা চেষ্টা করেছি, হয়তো কিছু আমাদের গ্যাপ ছিল সবার পরে, আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ওকে, আপনারা যখন ইভ্যালির সঙ্গে ব্যবসা শুরু করলেন, যে একটা মানুষ যে শোরুমে গিয়ে কিনছে সে হয়তো 100 টাকায় কিনছে, এখান থেকে সে হয়তো 40 টাকায় জিনিস নিচ্ছে, তো এটা নিয়ে আপনাদের কোনো সমস্যায় পড়তে হচ্ছে কেন? না, অ্যাকচুয়ালি সমস্যা বলতে কি, এখন একটা নতুন একটা অধ্যায়, মানে ইভ্যালি একটা নতুন অধ্যায় নিয়ে আসছে। তো সেখানে হয় কি, কাস্টমার একটু কনফিউশন ছিল ফার্স্টে, যে তারা কিভাবে এটা সার্ভিসটা নিবে। তো তারা এটা থেকে ফুললি তারা মানে শোরুম কন্ডিশন সব সার্ভিস পাবে কি না। সো এইখানে কি হয়েছে, যে ইভ্যালি যখন শুরু হয়েছে তখন মানে টিভিএসের একদম রুট লেভেল, লাইক আপনার আমাদের যে কোনো গ্রামের এরিয়া থেকেও মানুষজন ইভ্যালি থেকে অর্ডার করে ওই এরিয়াতেই বাইক পেয়েছে, এবং তারা দেখতেছে যে শোরুম থেকে আমি ক্যাশ টাকা দিয়ে কিনতেছি যখন, তখন এই সার্ভিস পাচ্ছি। তো ইভ্যালি থেকে অনলাইনে কিনলেও আমরা সেম সার্ভিসটাই পাচ্ছি। তো তখন হয় কি, তাদের যে একটা এক্সপেকটেশন মানে তৈরি হয় এবং তাদের চেঞ্জটা হয়। আর আপনি একটা জিনিস দেখবেন, যখন মানে ইভ্যালি থেকে বাইক কিনছে মানুষ, একটু একটু অফার পাচ্ছে বা ডিসকাউন্ট পাচ্ছে, তো তখন সে ওইটা একটু মানে ডিফারেন্টভাবেই বলতেছে যে আমি অনলাইনে পেমেন্ট করছি এবং আমি এই বাইকটা এই প্রাইজে পাচ্ছি, এবং যে কোনো এরিয়া থেকেই আমি পাচ্ছি, সার্ভিসটাও পাচ্ছি। তো তারা সাপোর্ট দিচ্ছে। তো সে যখন যত এরিয়া মুভ করতেছে, সে কিন্তু এটা দুইটারই মার্কেটিং করতেছে। এটা হোক ইভ্যালিরও করতেছে, এর সাথে সাথে টিভিএসেরও করতেছে। এবং একটা জিনিস যে আপনারা ধরুন একটা জিনিসের দাম 1.5 লাখ টাকা, সেই জিনিসটা ই ভ্যালি মানুষের হাতের নাগালে এনে দিয়েছে, বলছে যে ঠিক আছে তুমি 70,000 টাকা দাও। এই যে বিপ্লবটা এইখানটাতে তরুণ প্রজন্মের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ। হ্যাঁ, যদি ধরেন, হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের হচ্ছে, আমি যদি এটার জন্য আমি প্রথমে হচ্ছে আমার ধন্যবাদ দিতে হবে হচ্ছে আমাদের অনারেবল সিইও স্যার মোহাম্মদ রাসেল স্যারকে, কারণ উনি একটা হচ্ছে যে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন এই ভ্যালি, যেটা থ্রুতে হচ্ছে সকল মানুষের স্বপ্ন পূরণ হবে, এরকম একটা আমাদের মটো ছিল, এবং সেটা হচ্ছে আমরা পূরণ করার চেষ্টা করছি। এবং হচ্ছে আমরা চাই ভবিষ্যতেও আরও অনেকের স্বপ্ন পূরণ হবে আমাদের থ্রুতে।
এই কারণে হচ্ছে আমাদের হচ্ছে ধরেন অনেক ডিফিকাল্টিস বা হচ্ছে অনেক কিছু নিয়ে কাজ করতে হয়েছে। আপনি লাস্ট প্যান্ডামিকে যেটা ছিল সময়, ওই সময় আমাদের বাইক কিছুটা স্লো ছিল, কিন্তু এর পরপরে যে আমরা হচ্ছে যেটা ডেলিভারি শুরু করেছিলাম, সেটাতে আমরা একটা ব্যাপক একটা রেভুলেশন তৈরি করেছি বাংলাদেশে। তরুণ প্রজন্ম যারা হচ্ছে আপনার অনলাইনে যারা কেনাকাটা করতে হচ্ছে একটু দ্বিধাবোধ করতো, তারাও আমাদের প্রতি যে ট্রাস্টটা চলে আসছে, এই কারণে হচ্ছে আমাদের যে ডিজিটটা থাকে সেটা ক্রমান্বয়ে বাড়তে থাকে আর কি। আর হচ্ছে আমরা যতটুকু হচ্ছে চেষ্টা করেছি কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্টস ডেলিভারি বা সাপ্লাই করার চেষ্টা করেছি, এবং সেটা এখন পর্যন্ত আমরা করে যাচ্ছি আর কি। ভাই এই আফটার সেলস নিয়ে আমার অনেক কথা বলার আছে, বিকজ তারপরেই তো একটা মানুষের মূল জার্নিটা শুরু হয়। একটা বাইক কিনলে সে 8 থেকে 10 বছর আপনাদের একটা সার্ভিস লাগবে, সো সেইটা আপনারা কেমন করে অ্যাসিওর করেন? আচ্ছা, আমাদের যেটা হচ্ছে যে কমার্স প্ল্যাটফর্ম হোক বা আমাদের যে কোনো আউটলেট থেকেই সে কিনুক না কেন, কাস্টমাররা আসলে 2 বছর আমাদের একটা ফ্রি সার্ভিস পায় অ্যাজ পার সার্ভিস অনুযায়ী। এটা আসলে ইন্ডাস্ট্রি আমরাই দেখছি যে 2 বছর পর্যন্ত আসলে একটা বাইক আমাদের টাচে থাকে, এবং এটা যখন আমরা এনশিওর করি কাস্টমার কেয়ার থেকে তাদেরকে কল দেওয়া হয় যেন সবসময় তারা আমাদের টাচে থাকে, তা এটা আমরা এনশিওর করছি। এছাড়াও আমাদের দেখা গেছে 200-র উপরে আমাদের 3S সার্ভিস পয়েন্ট আছে, প্রায় 1000-এর উপর সার্ভিস সেন্টার আছে সারা বাংলাদেশে, এবং এখানে ডেলিগেট সে সার্ভিস পাবে, এবং সেই সার্ভিস বইটা নিয়ে গেলে যে কোনো জায়গা থেকে সে সার্ভিস অ্যাভেল করতে পারবে। তো এটা দেখা যাচ্ছে আমাদের মানে একটা প্লাস পয়েন্ট যে এতগুলো টাচ পয়েন্ট থাকা, রিমোট লেভেল পর্যন্ত আমাদের টাচ পয়েন্ট আছে যেখানে সার্ভিস সে নিতে পারে। তো এটা একটা প্লাস পয়েন্ট, এবং সবচেয়ে বেশি হচ্ছে যে আমরা সবসময় এটা কানেক্ট রাখার চেষ্টা করি, যেমন সে নক করতে পারে, ফেসবুক পেজেও আমাদের সাথে যুক্ত হতে পারে, কোনো কমপ্লেন থাকলে সে দিতে পারে, আমাদের কল সেন্টার থেকে তাকে ফোন দেওয়া হয়, সার্ভিসের জন্য স্মরণ করে দেওয়া হয় যে আপনার এই টাইমে আপনার সার্ভিস আছে, আপনি সার্ভিস নেন। তো এটা আমরা ফলো করছি, এবং শুধু তাই না, আমরা ইভেলির কাস্টমারদেরকে আমরা স্পেশালি মেসেজ দেওয়া হচ্ছে যে আপনার যদি সার্ভিস দরকার হয় আপনি এখানে নিয়ারেস্ট সার্ভিস পয়েন্টগুলোতে আসতে পারেন। বাহ, আপনি যদি বলেন যে একজন সাধারণ মানুষ যে আজকে হয়তো এই লাইভটা শেষ হওয়ার পরে এই বাইকটা কিনবে একটা স্পেশাল অফারে, সে কেন টিভিএস কিনবে? আচ্ছা, টিভিএস এর মানে সব থেকে বড় কিন্তু মানে আমি যতটুকু জানি যে ইভ্যালির সাথে যত কোম্পানি ডিল করতেছে বা বাইক ইন্ডাস্ট্রিতে যারাই আছে, টিভিএস এর সার্ভিস একদম শুরু থেকে আপনি জেনে থাকবেন 2019 এপ্রিলে আমরা যখন শুরু করি টিভিএস এর একটা মাত্র বাইককে অর্ডার পরে, যেটা ছিল 300 ভাউট মানে 300% ক্যাশব্যাক সামথিং এরকম। মানে তো কি, মানে আমি 1 টাকায় কিনলে 300 টাকা ফেরত? না ওইরকম আরে একটা, বাপরে। আমি নিজেই অবাক। কেউ একজন আমার টিভিএস একজন বাইক নিচ্ছে, সে আমার বলতেছে যে আমি 40,000 থেকে মানে এরকম একটা 1,20,000-এর একটা বাইক নিচ্ছি। তো আমি লাইক এটা কি কোম্পানি, মানে কারা আসছে, আমি নিজেও তখনও মানে ওইভাবে মানে ইয়ে করতে পারি নাই। পরে যখন আমি এর সাথে একদম পুরো ওতপ্রোতভাবে জড়িত হলাম, দেন মানে এদের পুরো সিস্টেমটাই বুঝতে পারছি। তো আসলে মানে ওই যে শুরুর দিকে যে কাজটা, তখন থেকে যখন টিভিএস ওইভাবে শুরু করছে, এখন কাস্টমারের প্রতি একটা ট্রাস্ট আছে যে টিভিএস এর বাইক অর্ডার দেওয়া মানেই হচ্ছে একটু কুইকলি সার্ভিস, তারপরে বাইক একদম এরিয়াতে সে তার এরিয়াতে পাবে, এবং সার্ভিস ইস্যুগুলো আর কি এরিয়াতে পাবে মানেটা কি? এরিয়াতে বলতে লাইক তা যে যার, ধরুন আপনার বাড়ি হচ্ছে যশোর, যশোর আমাদের যে হাব আছে ওইখান থেকে নিতে পারবে, ওইখান থেকে Like, নিতে পারবে। হ্যাঁ, বরিশাল থেকে নিতে পারবে, খুলনা থেকে নিতে পারবে, তারপরে আপনার ময়মনসিংহ থেকে নিতে পারবে, চট্টগ্রাম থেকে নিতে পারবে, এরকম ঢাকা আমাদের। থেকে এসে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, ঢাকা থেকে তো ডেফিনেটলি। বাহ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। যদি লাস্ট ফিউ ওয়ার্ডস থাকে, আমরা মনে করিয়ে দিতে চাই যে ঠিক এই লাইভটা শেষ হওয়ার সাথে সাথেই আপনাদেরকে অ্যাপে ঢুকতে হবে, এবং তারপরে তাদের তরফ থেকে একটা ধামাকা রয়েছে আপনাদের জন্য। কিন্তু তার আগে লাস্ট ওয়ার্ড ফর ইউর কাস্টমার। সবাই ধন্যবাদ কাস্টমারদেরকে আমাদের সাথে থাকার জন্য এবং ইভেলির সাথে থাকার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করি সামনে আরও নতুন বাইক আসবে, আমরা আপনাদেরকে নতুন বাইক নিয়ে আসবো আপনাদের সামনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যান। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই মানুষটাকে চিনে রাখেন, রাস্তাঘাট Okay. যে কোনো জায়গায় দেখা হলে ভাই আমার বাইক করে দিন। আমি লাস্ট একটা ওয়ার্ড ইউজ করেছি কাস্টমারদের জন্য, যেটা হচ্ছে আমরা সামনে আরো ভালো ভালো কিছু ব্র্যান্ড আর তারপর হচ্ছে কিছু মডেল নিয়ে আসছে যেগুলো হচ্ছে অনেক ফিচার থাকবে। তো এটার জন্য হচ্ছে আমাদের সাথে থাকতে হবে, আমাদেরকে সাপোর্ট করতে হবে। আমরা আশা করি খুব শীঘ্রই এগুলো লঞ্চ করবো বাংলাদেশে। আমরা এটাও চেষ্টা করছি যে কোনো কিছু এক্সক্লুসিভলি আমাদের সাথে লঞ্চ করার চেষ্টা করছি, যেটা শুধু আমাদের এখানেই পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না। আশা করি সেটা খুব Different কিছু model। ডিফারেন্ট কিছু মডেল আমাদের এখানে থাকবে। আর একটা কথা, এখন যেহেতু শীতের সময়, রাস্তাঘাটে অনেক কুয়াশা থাকে, তো আমি রাইডার ভাইদেরকে বলবো যে আপনার Safe গাড়িটা drive। চালাবেন, সেফলি চালাবেন, একটু সেফলি, কারণ একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। উই বিলিভ ইন ইউ। সরি, আমার কাশি হচ্ছিল মনে হচ্ছে। অলরাইট, আমরা এখন শেষ করবো এবং 10 থেকে 1 পর্যন্ত গুনবো, তারপরে আপনি আমাদের অ্যাপে ঢুকবেন এবং তারপরে আপনি পেয়ে যাবেন কিন্তু এই চমৎকার অফারটি। সো লেটস বিগিন। 10, 9, 9, 9, 8, 7,
6, 5, 4, 3, 2, 1, go!